ইদানিং দেখা যায় আওয়ামী লীগের লোকের একজন যে মুক্তিযোদ্ধার গলায় জুতা পরাইছে, তাই বিশাল সমস্যা হয়ে গেল। এই রক্ষী বাহিনীর এই যে বাঘা বাহিনী আর মুজিব বাহিনী, হ্যাঁ, কাদেরিয়া বাহিনী যেটা, এই কাদেরিয়া বাহিনী বাঘা বাহিনী তো একটা ডাকাতের বাহিনী, সেটারে ওরা মুক্তিযুদ্ধের সময় ডাকাতি করতো, পরে আইসা সে বিশাল আকারে ভাব নিয়ে মিথ্যা কথা বললে সে নাকি বিরাট যুদ্ধে অংশ নিয়েছে পাকিস্তানিদের বিরুদ্ধে, সেই খালি ধর্ষণ আর ডাকাতি করতে এই কাদেরিয়া, এই কাদের সিদ্দিকী। তো তার বাহিনী আর এটা মিলে এটা তৈরি হইল। সব যত কিছু আজকে বললাম, সব কিছুর পরে মনে করেন এই তোফায়েলকে বাংলাদেশের এখন আজকের এই মারা যাওয়ার পরেও যদি আপনি পত্রিকা পড়েন, তাহলে যেটা বোঝা যায় শেখ মুজিবের সবচাইতে ঘনিষ্ঠ মানুষ ছিল তোফায়েল। শেখ মুজিবরে তো মানেন, আওয়ামী লীগের লোকজনকে জিজ্ঞেস করছি, শেখ মুজিবকে তো বিশ্বাস করেন বা পছন্দ করেন, মানেন তো? শেখ মুজিব শেখ হাসিনা তো শেখ মুজিব ছাড়া শেখ হাসিনা জিরো, এটা তো বিশ্বাস করেন। আওয়ামী লীগ শেখ মুজিব ছাড়া জিরো। গেল 10 বছর, 5 বছর না, গেল 10 বছর প্রথম টার্মের পরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কিংবা দল তোফায়েল আহমেদের কোথায় কোন অবদান ছিল? শেখ হাসিনা কেন তাকে কোনো কিছু করেন নাই? এত ভালো মানুষ, এত মহামানব, বিশাল আকারের, তারা আল্লাহর নবী রাসূলদের সাথে করে ফেলতেছেন, শেখ হাসিনা কেন করেন নাই? কেন ভাই? একটা জিনিস বলি, খালি তোফায়েল না, বাংলাদেশের রাজনীতিবিদ 99% এগুলা হইল গিয়া মানে পতিতালয়ে জন্ম নেয়া যেগুলি আছে না, তাদের মতো একদম 99%। আপনি লেখা আমার এটারে সারাদিন বাজাইতে থাকে, 99%। ওরা এই দেশের মানুষের সাথে প্রতারণা করে, ওরা এই দেশের মানুষের টাকা লুটপাট করে, ওরা এই দেশের মানুষের ভোট হরণ করে, ওরা এই দেশের মানুষের টাকায় নিজের সন্তানদেরকে বিদেশে পড়ায়, ওদের কিছু হইলে ওরা বিদেশে দৌড় দেয় চিকিৎসার জন্য, এই দেশের মানুষকে না খাওয়ায়, তারপর ওরা মারে। এই ধরনের রাজনীতিবিদদের নিয়ে কথাই বলে না। আর তোফায়েল, এটা তো সমাজের একটা কীট। এর কারণে এই বাংলাদেশে 15,000 আপনার এই জাসদের নেতাকর্মী খুন হয়েছে ওর নেতৃত্বে। এই দেশে 71-এ যুদ্ধ হয়েছে, 72 গিয়েছে, 73 গিয়েছে, 74-এ যায় কেন দুর্ভিক্ষ হবে? সো ভাই, এত এই বালের ইতিহাস আমাদের শিখায় লাভ নেই। আমরা বহুত বইটি পড়া তারপরে বুঝা তারপরে ইতিহাস নিয়ে কথা বলি। এখন আপনি যদি নাকি কাপড় উঁচা করে তারপরে কোনো আপনি শেখ মুজিব আপনার আব্বা লাগে, আপনার মারে হাঙ্গা দিয়া পয়দা করেন পোলাপেন, আমার কোনো সমস্যা নেই। বাট যদি ইতিহাস জানতে চান পড়েন। একটা কট্টর আওয়ামী লীগ, যে আমি সে কট্টর আওয়ামী লীগ যদি আপনি আমার কাছে এসে বলেন যে ইলিয়াস ভাই, বা ইলিয়াস বেটা তুই তো আমাদের নিয়ে এই করিস, তোর কাছে আমি একটু জানতে চাই, তুই মন ফ্রেশ করে আমার সাথে আসিস কথা বলতে, ডিবেট করতে, কিছু শুনতে, আমি তোরে প্রমাণ একদম সুন্দর করে খুব লজিক্যাল ওয়েতে তোর বই দিব। আমি আমার ঘরে বই আছে, বহুত বই আছে, আমি তোরে বই দিব। বইতে বলবো ভাই এই বইটা আপনি তো তাজউদ্দিনরা তো ফেলাইতে পারবেন না, জেনারেল ওসমানীরা তো ফেলাইতে পারবেন না, একজন সেক্টর কমান্ডার মেজর জলিল তারা তো ফেলাইতে পারবেন না, তাজউদ্দিনের মেয়ে তারা ফেলাইতে পারবেন, মনসুর আহমেদ তারা ফেলাইতে পারবেন, আতাউর রহমান খান তারা আপনি ফেলাইতে পারবেন। তা ওই মহিউদ্দিন এগুলিরে বাদে দিলাম। তো এগুলিরে বইগুলি পড়েন, 2-1টা বই আপনারা দিব। স্বাধীনতার দলিলপত্র, আপনাদের সময় লেখা স্বাধীনতার দলিলপত্রের 15টা খণ্ড আছে। এই খণ্ড আমি সবগুলো আনতে না, আমার এখানে 3টা, অনেক মোটা তো আমি 3টা খণ্ড এনেছি, আবার বাকিগুলো এখনও আনা হয়নি। তো আমার এখান থেকে আপনারা 1টা খণ্ড দিব। 1 খণ্ড পড়লে অনেক কিছু বুঝতে পারবেন, খুব বেশি দরকার নেই। বিশেষ করে 3য় খণ্ডটা পড়েন, ওটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটু মোটা, অনেক মোটা, কোরআন শরীফের মতো এত মোটা, তো একটু সময় লাগবে। বাট পড়েন যদি আসলে আপনার জানতে ইচ্ছা করে সত্যটা, মানে মৃত্যুর আগ পর্যন্ত আপনি। কারণ তিনি এই বাহিনীকে গেস্টাপোর সাথে তুলনা করেছিলেন। অ্যান্থনি মাস্কারেয়ান্স আপনার করছে যে কি বলে, নাৎসি বাহিনীর এই বাদামি শার্টের ধোকা, মানে বলেছেন যে এই রক্ষী বাহিনীর ধোকা নাৎসির বাদামি শার্টের ধোকা থেকে সামান্যই আলাদা। হিউম্যান রাইটস ওয়াচ বলেছেন যে জাতীয় রক্ষী বাহিনী কর্তৃক সংঘবদ্ধ সংস্থাগত সহিংসতা দায়মুক্তির সংস্কৃতি প্রতিষ্ঠা করেছিল, যার সাহায্যে স্বাধীন বাংলাদেশের নিরাপত্তা বাহিনী মানবাধিকারের অপব্যবহারের অব্যাহত রাখে।
তবে আওয়ামীপন্থী সমালোচকরা এই অভিযোগ নাকচ করে। এই অ্যান্থনি আপনার মাসকারেনহাসের ওর বই আরও অনেকগুলো বই আছে, ওই বইগুলো পড়লে শেখ মুজিবের কত জাউরা ছিল শেখ মুজিব এবং ওর আশপাশের এগুলো আরও জানতে পারবেন। যাক, রক্ষী বাহিনীর এই বিষয়গুলো এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে শেখ মুজিব এই তার বাহিনী দিয়ে এইভাবে মানুষকে ধর্ষণ করিয়েছেন, হত্যা করিয়েছেন, দেশে দুর্ভিক্ষ লাগিয়েছেন, নিজের লোকজনের দিয়া তারপরে আপনার রিলিফের মাল চুরি করিয়েছেন। এগুলো একদম দিনের মতো সারা পৃথিবীব্যাপী এটা আপনার এই কী বলে প্রতিষ্ঠিত একটা সত্য। মানুষ না হয়ে আওয়ামী লীগ হয়ে মারা যাবেন, তার আগে মানুষ এতে ইচ্ছা করে না। যদি ইচ্ছা করে তাহলে একটু পড়াশোনা করেন, দুই একটা বই পড়লেই বুঝতে পারবেন যে আসলে শেখ মুজিব কত বড় জাউরা ছিল, আর ওর মেয়ে যে কত জাউরা এটা তো আমরা এখন দেখলামই। ওর বাপ ওর চেয়ে বহুত বড় জাউরা ছিল, আর তোফায়েল সেই জাউরার প্রধান চালা ছিল। খারাপ কিছু বললাম না, মৃত্যুর পরে আপনাদের কথাই শুনলাম। আমরা খুব মানবিক, আমরা মৃত্যুর পর উল্লাস করতে চাই না, মিষ্টি বিতরণ করতে চাই না, কবর ভাঙতে চাই না, জুতা মারতে চাই না রাশের গাড়িতে। আল্লাহর কাছে খালি একটা জিনিস বললাম, আল্লাহ যার যে প্রাপ্য তাকে সেটা বুঝাই দিয়েন। তো এই রক্ষী বাহিনী গঠনের পেছনে তার বিশাল ভূমিকা ছিল। রক্ষী বাহিনী কী ছিল? রক্ষী বাহিনী আপনার মানে কারোর কথা আমি ইতিহাস নিয়ে কথা বলতে গেলে খুব সাবধানে কথা বলি। আমি এটার রেফারেন্সটা যাতে এমন কিছু না হয় যেটার পার্শিয়াল মনে হয়, কারোর বিএনপির খুব বিরোধী কট্টর সমালোচক এরকম কোনো আওয়ামী লীগের খুব সমালোচক এরকম কোনো মানুষ বক্তব্য বই এগুলো আমি চাই না করতে। রক্ষী বাহিনীর আপনি উইকিপিডিয়াটাই দেখেন, খালি উইকিপিডিয়ার একদম আপনি ইয়েটা দেখেন যে এটা এখানকার ইয়েটা দেখেন। প্রাথমিকভাবে উইকিপিডিয়ার কথা বলতেছে, প্রাথমিকভাবে বিদ্রোহ দমন এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য গঠিত হয় রক্ষী বাহিনী। পরে এই বাহিনী রাজনৈতিক হত্যা সহ মানবাধিকার অপব্যবহারের অসংখ্য অভিযোগ, যেমন গুম, গোলাগুলি এবং ধর্ষণের সাথে জড়িত হয়ে পড়ে। এটিকে সশস্ত্র শাখা হিসেবে দেখা যায় এবং এটি শেখ মুজিবুর রহমানের প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করে। এই বাহিনীকে অনেক শিক্ষাবিদ এবং সাংবাদিক যেমন গোলাম মুর্শিদ নিন্দা করে। তো এই তোফায়েল এই রক্ষী বাহিনীর একটা বিশাল মানে বড় তার ভূমিকা ছিল এটা গঠনে, এবং সারা বাংলাদেশে এই রক্ষী বাহিনীর সাথে যত হত্যা, গুম, খুন, ধর্ষণ যা যা হয়েছে তার পেছনে এই তোফায়েলের সমর্থন ছিল। তোফায়েলের খালি ওইটা না, সবচাইতে বড় যেটা মানে খুব নৃশংস, মানুষের সামনে একটা মানুষকে পিটাই যে ছাত্রলীগ আওয়ামী লীগের মারামারি দেখেন না, এটাই তোফায়েলদের শেখানো। এই তোফায়েল আর ইনু দুইজন মিলা আব্দুল মালেক এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা মারে। কেন মারে? সে শুধু সে কিন্তু মানে এরকম না যে ছাত্রলীগের বিরুদ্ধে কিছু বলেছে, রাজনৈতিকভাবে কোনো করেছে। সে ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে একটা প্রোগ্রামের অংশ নিয়েছিল। এটার বিভিন্ন ধরনের ক্যাম্পেইন তিনি করতেন। লোকটাকে আপনার 69-এর 12ই আগস্ট পিটায় তারে মারা হয়। 3 দিন তিনি কমায় ছিলেন চিকিৎসাধীন অবস্থায়। 15ই আগস্ট 1969 তিনি মারা যান। এই তোফায়েল এবং ইনু, এটাও আপনি ইয়েতে যাবেন, উইকিপিডিয়ায় যাবেন, আব্দুল মালেক ছাত্রনেতা আব্দুল মালেক হত্যা বা এরকম কিছু একটা লিখে উইকিপিডিয়ায় সার্চ দিলে এখানে দেখবেন একদম উইকিপিডিয়ায় এটার সাক্ষী আছে যে ওইখানে লেখা আছে তোফায়েল এবং ইনুর নেতৃত্বে একদল বাম উগ্র ছাত্ররা পিটিয়ে তাকে হত্যা করে। এটা এই তোফায়েল। এখন আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে আপনার পাপ সব হালাল হয়ে গিয়েছে, আপনার কিছু বলা যাবে না, আপনি এখন বিশাল আকারী হয়ে গেলেন। ভাই আল্লাহর কসম করে বললাম, এই বাংলাদেশের ইতিহাস নিয়ে আপনাদেরকে আমরা ছোটোবেলা থেকে যা শিখে এসেছি, যা শুনে এসেছি সব ভোগাস। এইটারে বিক্রি করে তারপরে খাওয়া হয়। আপনার মনে করেন যে যদি নাকি আপনি মনে করেন যে মুক্তিযোদ্ধা হইলে সে সব কিছুর ঊর্ধ্বে, যদি তাই হয় মেজর ডালিমরে দেশে আনেন না কেন? তার মানে আপনারা মনে করেন, মানে আওয়ামী লীগের লোকেরা মনে করে মেজর ডালিম একটা খারাপ কাজ করেছে, 15ই আগস্টে তিনি শেখ মুজিবকে বিচিতে টিপ দিয়েছেন। তো ঠিক আছে, আমি এটা মনে করলাম যে ডালিম খারাপ কাজ করলো ওইটার জন্য। তার মানে ডালিমের বিচার হয়েছে, মুক্তিযুদ্ধেরও বিচার হয়। যদি মুক্তিযোদ্ধারও বিচার হয়
তা